নব আনন্দে জাগো আজই নবরবি কিরণে। আজ নববর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 1433-এর পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বাঙালির 12 মাসে 13 পার্বণের প্রথম পার্বণ। বছরের প্রথম দিন আমরা উৎসবের আনন্দে মেতে উঠি। এই দিন আমাদের মধ্যে থাকে সম্পূর্ণ বাঙালিয়ানা। আমরা সকালে স্নান সেরে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের সারা বছর খুব ভালো কাটে, আনন্দে কাটে, সুখে কাটে। সকালবেলায় স্নান করে আমিও ঠাকুর ঘরে চলে এসেছি। আমার গোপাল আছে, গোপালকে নতুন জামা পরিয়ে দিলাম, পুজো করে নিলাম লক্ষ্মী গণেশ সমেত ঠাকুরের, সমস্ত ঠাকুরের, বাড়ির ঠাকুরের পুজো করে এবার আমি যাচ্ছি আমাদের এখানে কালীবাড়ি আছে, দোহালিয়া কালীবাড়ি, সেই কালীবাড়িতে পুজো দিতে। এখানে সবাই কিন্তু আজকের দিনে এই কালীবাড়িতে পুজো দেয়। আমিও চলে এসেছি কালীবাড়িতে পুজো দিতে। মায়ের কাছে প্রার্থনা করব যাতে সারা বছর খুব ভালো কাটে, আনন্দে কাটে, তার সঙ্গে সকলেই যেন খুব সুখে থাকে, আনন্দে থাকে। এই যে সকলে আমাদের মাকে দর্শন করে নিন। সেই ভোর থেকে শুরু হয়েছে পূজা আর্চা, সারা দিন চলবে সেই রাত্রি পর্যন্ত। সকলেই মাকে দর্শন করবে, পূজা দেবে, সকলে নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানাবে। মহাকালেন চ শ্যামাং বিপরীরদাতুরং জগৎপ্রসন্নবদনাং স্মেরানং আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি মন্দিরের বাইরে চলে এসেছি। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমাদের ওই মন্দিরটি। আমার ভিডিওতে আপনারা দেখবেন অনেকবারই মন্দির, কারণ হচ্ছে আমি প্রায়ই আসি এই মন্দিরে পুজো দিতে। পূজা শেষে চলে এলাম বাড়ি। বাঙালির তো উৎসব মানেই হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। পয়লা বৈশাখের দিন তার ব্যতিক্রম হবে কেন? এই দিন তো খাওয়া দাওয়ারই দিন। সকাল থেকে পূজা আর্চা নিয়ে একটু ব্যস্ত থাকলেও রান্নাবান্নায় খামতি হলে চলবে না। তবে বিভিন্ন পদ আজকে করিনি। আজ খুব পছন্দের পদ ছেলেবেলা থেকে যেটি, সেটি রান্না করেছি। আজ আলু দিয়ে খাসির মাংস হয়েছে, সাদা ভাত, আলু দিয়ে মাংসর ঝোল। মাছ যেহেতু বাঙালির প্রিয়, বলাই হয় মাছে ভাতে বাঙালি, তাই মাছ থাকছে। আর নতুন আম, সেই নতুন আমের চাটনি। গরম ভাতে একটু ঘি দিলে বেশ খেতে ভালো লাগে, তাই 1 চামচ ঘি দিলাম। আর থাকছে বাঙালির প্রিয় মিষ্টি দই এবং রসগোল্লা। আজকে ভীষণ সিম্পল মেনু, কিন্তু আমার খুব প্রিয়। আপনাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানাবেন। সারা বছর আপনারা খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।